সকালে একটু তাওবার নিয়তে তাওবা করি, দুরূদ শরীফ পড়বো, এরপর হচ্ছে দোয়া করবো। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা, আমরা আরবি হরফ পড়ছিলাম গতকালকে সদ পর্যন্ত, মনে আছে কিনা? সদ পর্যন্ত। জি, এখন কে পড়বেন? পড়েন একজন। আলিফ থেকে সদ পর্যন্ত, এর বেশি না। জি, হাসান আলী ভাই। হাসান আলী ভাই, ফারুক শরীফুল ভাই। জি জি, হাসান আলী ভাই পড়েন, আগে হাসান আলী ভাই পড়েন, তারপর ফারুক ভাই পড়বেন। হ্যাঁ, আমি হাসান আলী পড়ছি। আমি তো কালকে ক্লাস তেমনি অ্যাটেন্ড করতে পারিনি, আমার একটু সমস্যা ছিল। তো ওই রেকর্ডিংটা আমি পড়েছিলাম ভিডিওটা ইউটিউবে, ওটা দেখে দেখে কিছুটা আমি বলতে পারছি। আলিফ বা দা দা হ্যাঁ, সা না, কি হবে? আকার দিয়ে হবে। হ্যাঁ। দা হুম। দাল জিম, সায়ের পরে জিম। জিম হুম। হা হা ডাল জাল জাল, নরম করে পড়তে হবে, নরম করে। জাল জাল। দাল দাল র জে যা, এই যে ঝে হবে না, ঠিক আছে? এই যে যেটা পড়তেছেন এটা উর্দুতে জে, এটা হবে যা। যা আরবিতে সব হয়, আমি কালকে বলছিলাম না, মারুফ হয় সোজা সোজা। যা যা, ফাতহা দিয়ে পড়তে হবে। যা জা যা। জা জা হুম। জা জা সিন সিন সিনের পরে হচ্ছে শিন, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। শিন, বাতাস বসবে, ঠিক আছে? জিহ্বা আর তালুর মাঝখান থেকে বাতাস চলে আসবে। আচ্ছা সিন শিন হ্যাঁ। দদ জি, দদ মাশাআল্লাহ। আর না, এই পর্যন্তই। পড়া ঠিক করতে হবে, ঠিক আছে? কালকে ক্লাসে ছিলেন না, এর জন্যই বেশি হয়েছে, ক্লাসে থাকতে হবে। না, আসলে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় জার্নি করে এলাম, তো ওই জি। সন্ধ্যেবেলা এত ইফতারি তো আয়োজন করতে হলো, রাত্রে খাওয়া ব্যবস্থা করতে হলো, নিত্য একটু আচ্ছা, টায়ার্ড ছিল মানে, ব্যস্ততা থাকবে, এই জন্য তার অ্যাটেন্ড মধ্যেই করতে ক্লাস পারিনি। করতে হবে। ফারুক ভাই বলেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আলিফ বা তা হুম। বা জিম জিম শক্ত করে আরো জিম জিম। জিম হুম। হা হ দাল 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 একটু টান দিয়ে দাল দাল এগুলোর মধ্যে টান দাল আছে। হুম। দাল দাল র লা সিন সিন সিনে একটু টান দেন এক আলিফ সিন। সিন শিন সদ 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 একটু সদ গিয়া কি করতে হবে একটু প্রতিধ্বনি সদ করতে হবে দালে গিয়া। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সদ শাহ আহমেদ ভাই। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আরেকজন রেডি আলিফ থাকেন ঠিক আছে পড়াশোনার বা জন্য। তা তা হ্যাঁ টান দিয়ে বলেন প্রতিটা টান দিতে হবে আলিফ বা তা তা টান দিতে হবে জিম টান দিতে হবে আপনি পিছনে গেছেন কিন্তু টান দেন নাই বা তা প্রতিটা হরফের না হরফের মধ্যে এক আলিফ টানের টান আছে ঠিক আছে হরফের মধ্যে হরকত যখন হবে যেমন বা জবর বা তখন দ্রুত পড়তে হবে কিন্তু হরফের মধ্যে অবশ্যই এক আলিফ টেনে না টেনলে কি হয় যেমন সা শেষে একটা হা যোগ হয়ে যায় আবার উচ্চারণটা চলে আসে আচ্ছা না এর জন্য টান দিতে হবে বা তা তা আপনি একটা আঙ্গুল আপনার যে আঙ্গুল আছে এই আঙ্গুল খুলতে কতটুকু সময় লাগে স্বাভাবিকভাবে এতটুকু পরিমাণ এক একটা আঙ্গুল খুলবেন আর পড়বেন ঠিক আছে জি স্যার আলিফ বা তা তা হুম জিম হুম হা হা খ এটাও হবে এটাও হা হা খ দাল দাল র জা সিন শিন সাদ সদ সদ সোজা উঠে যাবে সো সাদ ওয়া যোগ হবে না সদ সাদ জি মাশাআল্লাহ সাদ আর না এই পর্যন্তই মোবারক হোসেন ভাই তারপর আরেকজন প্রস্তুত থাকেন মোবারক হোসেন ভাই বলেন আসসালামু আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আলিফ বা তা সা জিম জিম টান দেন জিম হুম, জিম হা খা জাল জাল দুইটা কি দাল র বলতেছেন একটা হচ্ছে দাল আর একটা হচ্ছে লাল জাল হুম জাল জাল র জা সিন শিন সাদ সদ সদ সাদ আচ্ছা সাদ তারপরে আরেকজনে প্রিয় বাংলাদেশকে প্রিয় বাংলাদেশ হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নাম এড করে নিলে ভালো হয় ঠিক আছে যেই নাম দিয়ে আপনি ভর্তি হয়েছেন জি 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 আমি এটা অ্যাড করে নেব জি আচ্ছা জি আমি শুনান হুজুর শুরু করব জি জি আলিফ হ্যাঁ বা আলিফ আলিফ হা হবে আলিফ আলিফ হ্যাঁ বা হুম তা সা শব্দ জিম আসবে না হা হুম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাল জি মাশাআল্লাহ সব পর্যন্তই ছিল আর কেউ কি শোনানো বাকি আছে তাহলে শোনান দ্রুত আমরা পড়ায় যাব জি বলেন আলিফ শফিকুল ইসলাম ভাই বা তা হা জিম হা খ দাল জাল র জা সিন শিন
শিন সিন, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে কি শিন শিন। আচ্ছা এই পর্যন্তই মাশাআল্লাহ। তারপরে আপনার একটু ওই যে শিনের সমস্যা আছে, শিনটা সিন শোনা যায়, ঠিক আছে? শিনটা সিন, যেহেতু আপনার মনে হয় আসামে বা ইন্ডিয়াতে বাড়ি, তাই না? যে এর জন্য এই উচ্চারণটা সমস্যা আছে। নাম মনে হয় হবে শফিকুল, আপনি অ্যাড করছেন শফিকুল। জি জি বলেন। অ্যালিফ, এটা সবার ক্ষেত্রে সাহেব শুনেন, এটাও যে আপনারও হয় না। অ্যালিফ, অ্যালিফ শেষে ফা, বাতাস বের হয়ে যাবে। অ্যালিফ, হ্যাঁ বল। অ্যালিফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলার মধ্যে নিয়ে একটুখানি হ্যাঁ। হুম, শিন, একটা হচ্ছে সিনের পরেরটা হচ্ছে শিন, তালে বর্ষ থেকে বাতাস চলবে, এটাও শিন শিন শিন। সদ, ঠিক আছে? শিনটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে ফেরদৌস ভাই? শিনটা বোঝা যাচ্ছে না, আপনার শিনটা সিন বোঝা যাচ্ছে, মানে উচ্চারণটা তফাৎ হচ্ছে। ইন্ডিয়া থেকে তাই না? হ্যাঁ, এই তো ঠিক আছে। আচ্ছা, যাদের এখনো হরফের সমস্যা আছে, একটা জিনিস মনে রাখবো, আমরা আরো ক্লাস আছে সামনে হরফের, কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই করে ঠিক করে ফেলবো। বিশেষ করে ইন্ডিয়ান যারা আছেন তারা অবশ্যই কি করব, ইন্ডিয়ানদের জন্য, যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য অবশ্যই একটা সবক, বিশেষ সবক, সেটা হচ্ছে শিনকে ঠিক রাখা। শিন 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 শিন। এই জিহ্বাটা মধ্যভাগটা লাগাই দিবেন, ঠিক আছে? জিহ্বার মধ্যভাগটা কি করবেন, লাগাই দিবেন। লাগাই দিয়ে তারপরে হচ্ছে উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখানটা। আচ্ছা, আজকে মনে হয় কেউ সমস্যা নাই, জয় হয়েছে সবাই। জিহ্বার মধ্যভাগটা তালুতে লাগাবেন, এইভাবে লাগবে, এইভাবে, ঠিক আছে? এইভাবে লাগিয়া এই মাঝখান থেকে বাতাস বের হয়ে আসবে। দাঁতের কোনো প্রয়োজন নাই, দাঁত লাগাবেন না, খেয়াল করবেন, মানে পড়ার সময় হরফ উচ্চারণ জিনিসটা হয় কিভাবে, আপনার ব্রেন চলতে থাকবে, মুখ থেকে সাউন্ড বের হবে, ব্রেন চলবে যে আপনার এই জিহ্বাটা কোথায় যাচ্ছে, তালুটা দাঁতটা কোথায় লাগতেছে, এরকম খেয়াল করেন প্রথম দিকে, এটা পরে কিন্তু লাগে না। এই যে আমরা পারার পর পারা, মানে জুজুন, এক এক পারা অংশ আমরা যে তেলাওয়াত করি, ঠিক আছে? তখন কি আমরা খেয়াল করি, নামাজের মধ্যে কি খেয়াল করি যে কোন হরফ কি উচ্চারণ হচ্ছে? তখন কিন্তু আমাদের আসতেছে অটোমেটিক। আমরা যদি দ্রুতও পড়ি, যেমন এরকম যদি পড়ি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখেন এখানে এক একটা হরফকে আমার মানে করা লাগে নাই, তার মধ্যে আপনি খেয়াল করে দেখেন, আলহামদু হায়ের উচ্চারণ কিন্তু আমি ঠিকই করে গেছি প্রতিটা হরফে। প্রতিটা হরফের কিন্তু আইন সিন কফ, প্রতিটা হরফ কিন্তু উচ্চারণ কি করছি, করে গেছি। বিষয়টা হচ্ছে আপনি যখন পারবেন তখন আর এটা কোনো কষ্টকর না, এখন খেয়াল করতে হবে। একটা হচ্ছে আরেকটা হচ্ছে দেখছেন, বিপরীত কিন্তু। এইখানটা লাগাইয়া বলতেছি, আরেকটা জিহ্বাটা উপরে দিয়ে বলতেছি। আচ্ছা একটু অপেক্ষা করেন, আপনাদের একটা আমি ছবি দেখাইতেছি, আমরা সামনে পড়বো এটা দিয়ে, কিন্তু এখনই দেখাই দিতেছি। আচ্ছা এটা আমরা একটু দাগাদাগি করছিলাম, তো পড়াই একটু মুছা দেই তাহলে বুঝতে পারবে।
আচ্ছা ছবিটা তো দেখা যাইতেছে তাই না? জি ভাইয়া। একটু আমরা যদি খেয়াল করি শিনের ক্ষেত্রে, ঠিক আছে, শিন মাঝখানের ছবিটা, মাঝখানেরটা, এই যে মাঝখানের যে ছবিটা আছে এটা দিক খেয়াল করেন, জিহ্বাটা, জিহ্বার মাঝখান থেকে একটা ফাঁকা স্থান আছে, জিহ্বার মাঝখান থেকে। আমি একটু যদি ছবিতে যাই, এইখানে 3টা হরফ উচ্চারিত হয় এখান থেকে, ঠিক আছে, এটাকে মাখরজ বলে। মাখরজ মানে হচ্ছে বের হওয়ার স্থান। কি বের হওয়ার স্থান? উচ্চারণ বের হওয়ার স্থান। প্রথমে এটা থেকে জিম হয়, জিম বলার সময় দেখেন এই যে জিহ্বাটা, এই যে জিহ্বাটা, হ্যাঁ একটু খেয়াল করেন, ভালো করে দেখেন ছবিটা, প্রয়োজনে আমি জুম করে দিতেছি। এই যে এটা হচ্ছে জিমের, জিমের দেখেন জিহ্বাটা কিভাবে উঠে গেছে, দেখছেন? জিহ্বাটা একদম লেগে গেছে উপরের দিকে, কোনো ফাঁকা নাই, মাঝখানটা কোনো ফাঁকা নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি শক্ত করে জি, জি, জিম, জিম, ঠিক আছে, জিম, জিম। এর পরেরটা আমরা যদি যাই এইদিকে, শিন যেটা আছে, শিন, দেখেন এইটাও কিন্তু উপরে উঠে গেছে, কিন্তু লাগছে ঠিকই, কিন্তু মাঝখানে হালকা একটা ফাঁকা রয়েছে। এই যে মাঝখানে একটু সাদা দিয়ে দিছে, এইটা মানে একটা বাতাস, এই বাতাসটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। এবং দেখেন আপনি ভালো করে দেখেন জিহ্বার আগাটা, দাঁত কিন্তু একদম দাঁত থেকে মাঝখানে একটা ফাঁকা আছে, এই দাঁতে লাগানো যাবে না। যখনই আপনি এই দাঁতে লাগাবেন, হ্যাঁ যখনই আপনি এই দাঁতে লাগাবেন, তখনই আপনার কি হয়ে যাবে, উচ্চারণটা বিকৃত হয়ে যাবে, সিনের উচ্চারণটা চলে আসবে। এটা উপরে লাগাইতে হবে, উপরে। জিহ্বাটা কোথায় লাগবে? উপরে। মাঝখানটা ফাঁকা থাকবে, নিচের দাঁত লাগবে না। শিন, 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 শিন। আর ইয়াটার ক্ষেত্রে আরো ফাঁকা হয়ে যাবে, দেখেন এবার এই যে সাদা এই দাগটা, এটা আর নিচে হয়ে গেছে। ইয়া, ইয়া, তিনটাই হচ্ছে শক্ত হরফ, কঠিন হরফ। তিনটাই হচ্ছে কি হরফ? কঠিন, কঠিন উচ্চারিত হয় তিনটাই। কিন্তু আপনার হচ্ছে কঠিন উচ্চারিত হইলেও তিনটার মধ্যে একটু তফাৎ আছে। তাহলে আমরা এটা খেয়াল করব শিন পড়ার সময়, শিন, শিন, শিন। আচ্ছা আমরা আবার শুরু থেকে শুরু করি। আলিফ, এটা বলার সময় অনেকে বলেন নাই কিন্তু, আলিফ, আলিফ, বাতাস চলছে, আলিফ, বা, বা, অনেকে টান দেন নাই, বইলা বইলা টান দেয়া রাখছে, প্রতিটার মধ্যে একালিফ টান আছে। কিভাবে বলবেন? এই দেখেন পড়ার সময়, এই যে এই আঙ্গুলটা এরকম বুঝানো আছে, বা, তা, ঠিক আছে, এভাবে খুলবেন আর বলবেন তা, তা, হা, 4 নম্বর হরফ, হা, 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 জিম, জি, এইমাত্র জিমের মাখরাজ দেখলাম না, জিবার মধ্যখানটা তালুতে লাগছে। জি, কোনো বাতাস বসবে না কিন্তু, বাতাস বসলে হবে না, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। জি, জিম, হা, হা, স, দাল, দাল। অনেকে কি করেন, দাল, এটা তো লামকে ধরে রাখছেন, লাম তো গুণনাও হয় না, এটা ধরে রাখা যাবে না, কোনো জায়গায় ধরে রাখা যাবে না। যেমন অনেকে পড়ার সময় পড়তেছেন যে ওয়ালাদ্দল্লিন, এই যে অল পড়লেন, এটা কি পড়লেন? এই ধরনের কোনো কিছু কনসেপ্টের মধ্যে নাই, তাসবিদ নাই। দোয়াদে 4 আলিফ টান আছে, লিনে 3 আলিফ টান আছে, কিন্তু ওয়ালাদ্দল, এটা কি? ঠিক আছে, এটা পড়া যাবে না। ওয়ালাদ্দল্লিন, ঠিক এইভাবে দা, দাঁতে টান আছে, লামকে ধরে রাখবো না। দাল,
দাল আমরা শুনি, সদ পর্যন্ত একটু শুনি, এটা তো গতকালকে পড়া ছিল। দাল দাল কি হবে? টান হবে, দাল দাল। দালের সময় জিহ্বাটা এখানে লাগবে, দাল দাল। র যা, এই যে এখানে অনেকে জে বলছেন, কেউ কেউ জে বলছেন, জে জে, এই যে জে, ঠিক আছে, জে জে, এগুলো হচ্ছে উর্দু শব্দ। জায়ের উপরে আবার ই দিয়ে দিলে জে হয়, জে হয়, এরকম না। বা আরবিতে কোনো এই ধরনের উচ্চারণ নাই, আরবিতে সব আকার দিয়ে, ফাতহা দিয়ে, দম্মা দিয়ে, কাসরা দিয়ে এরকম পড়তে হবে। যা কি? যা আকার দিয়ে, যা যা যা। কোন শব্দটা? মানে যে শব্দটা? একার দিয়ে, হ্যাঁ একার দিয়ে উর্দু, একার দিয়ে উর্দু। কিন্তু একার দেওয়া যাবে না, আরবিতে কোনো একার হবে না কোনো জায়গায়। একটা হচ্ছে যে, আর একটা হচ্ছে জে, জে তিন নুক্তাওয়ালা, জায়ের উপরে তিন নুক্তাওয়ালা জে। কম ইউজ হয়, যাই হোক আমরা এখানে তো উর্দু পড়তেছি না, আমাদের দরকার নেই আমাদের এখানে, আমরা আরবিতে আসি। যা কি হবে? যা 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 যা, ঠিক আছে। এরপরে এইখান দিয়ে সেম জায়গা থেকে উচ্চারণ হবে সিন সিন সিন। এরপরে সামনেরটা যেটা হবে এইটা আর এই দাঁতে লাগাবো না, আমরা দেখছি না জিহ্বাটা ভিতরের দিকে চলে আসছে, শিন শিন শিন। এরপরে হচ্ছে স, স সদ, এইখান থেকে সিনের মাখরাজ থেকে সদ। আচ্ছা আমরা এর পরের বানানগুলো একটু দেখে নেই গতকালকের মতন। দোয়াত খালি আলিফ জবর দ, এই যে দোয়াত খালি আলিফ জবর দ, দালে জজম, শেষে একটা কলকলা হবে, কি হবে? দদ। এরপর ত খালি আলিফ জবর ত, জ খালি আলিফ জবর দ। দেখেন উপরের বাম দিকে, বাম দিকে উপরে তাকান সবাই, একটু এই থেকে সাইলেন্স থেকে বাম দিকে উপরে তাকান, আমার কথা শুনেন ভালো করে। এইখানে ওয়াওটাও যোগ হয় নাই, তোয়া এরকম বলা যাবে না, বলতে হবে কি শুধু আকার দিয়ে ত, ঠিক আছে, ল, একালিফ টান হবে। এরপরে আইন ইয়া জবর আই, নুনে জজম, আইন গাইন, ঠিক আছে, গাইয়া জবর গাই, নুনে জজম, গাইন। এরপরে ফা খালি আলিফ জবর ফা, কফ খালি আলিফ জবর ক, ফাতে জজম, কফ। আমরা একটু বানানটা দেখতেছি, পড়াবো না, পড়াবো, আমি পড়াবো অবশ্যই, একটু বানানটা দেখেন ভালো করে, বানান খেয়াল করেন। কফ খালি আলিফ জবর ক, ফাতে জজম, কফ কফ। উপরের বাম সাইডের বানান দেখি আগে, আগে বানান দেখি, ঠিক আছে, বানান খেয়াল করি, পড়বো না, আমরা সবাই একটু সাইলেন্স থাকি। কফ খালি আলিফ জবর ক, ফাতে জজম, কফ কফ, ঠিক আছে, মধ্যে টান আছে। এরপরে এই কাফ থেকে কি হবে? কাফ খালি আলিফ জবর কা, ফাতে জজম, কাফ। লাম খালি আলিফ জবর লা, মিমে জজম, লাম লাম। মিম ইয়াজের মি, মিমে জজম, মিম। নুন অপেশ নু, নুনে জজম, নুন। এরপরে গোল হা, ঠিক আছে, হা খালি আলিফ জবর হা, গোল হা যখন গোল, এগুলো লিখিত রূপ, ঠিক আছে, এটা আমরা সামনে পড়বো। প্রতিটা হরফের দুইটা রূপ থাকে, একটা হচ্ছে সে পৃথক অথবা সে শেষে হবে, এইটা একই রূপ। আরেকটা হচ্ছে যে শুরুতে এবং মাঝখানে হবে, আরবি লেখার সময় শব্দের শুরুতে ফা কালেমা অথবা আইন কালেমা শব্দের শুরুতে আবার মাঝখানে হবে, তখন তার একটা রূপ হবে। সেইটা এই হায়ের ক্ষেত্রে এই রূপটা, এইটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, উর্দুতে যে একটা কথা বলে দো চশমে কে হা, ঠিক আছে, এভাবে মানে চশমার মতন, দেখেন চশমার মতন দুইটা ভাগ আছে, ঠিক আছে, এটা লেখা রূপ, একই জিনিস, এটা লিখিত রূপ। তো হ্যাঁ এটা কি? হ্যাঁ হ্যাঁ। এরপরে ওয়াও, ওয়াও খালি আলিফ জবর ওয়া, ওয়াওতে জজম, ওয়াও। এরপরে হামজা, এটা ভালো করে আবার দেখি, গতকালকেও বলছিলাম
এই গোল হা থেকে হা মিম জবর হাম, যা গো, এটা কি আছে, তা আছে, তাটা গোল হা হবে, তা গোল হা হবে। এখন আপাতত এটা মনে রাখেন, তা গোল হা হবে। তো এই শুরুতেও গোল হা, শেষেও গোল হা, দুইটাই গম্ভীর আওয়াজ করতে হবে। এবং এইখানে অনেকে হাম যা পড়েন, হাম যা, যা হচ্ছে জিম, কিন্তু এটা হচ্ছে কি যা, যা, হাম জাহ, হাম জাহ। এরপর ইয়া খালি আলিফ জবর, ইয়া এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ইয়া খালি আলিফ জবর, ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। আসুন এখন আমরা দদ থেকে পড়া শুরু করি। আগে আমরা কাইফিয়াতটা জানি। দদের এই যে জিব্বাটা আছে, জিব্বার গোড়া, এটা যদি জিব্বা হয়, ঠিক আছে, জিব্বা, এইটা গোড়াটা, গোড়ার দুই পাশ, ওলামা একরাম যারা আছে, তাজবিরের যারা ইমাম আছে, তারা বলে যে এক পাশ থেকে উচ্চারণ করলে আদায় হয়ে যায়, যে কোনো এক পাশ, জিব্বার এক পাশ, দাঁতের এক পাশ। আর উত্তম হচ্ছে দুই পাশ একসাথে উচ্চারণ করা, দুই পাশও একসাথে লাগানো। তো আমি আপনাদেরকে দুই পাশও শিখাবো, এখন আপনি চাইলে এক পাশ থেকে উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে জিব্বার দুই পাশ, জিব্বার দুই পাশ। আর এইভাবে দাঁত আছে না, দাঁতের মাড়ি, মাড়ির দাঁতগুলো এরকম একটা দুইটা তিনটা পাঁচটা থাকে না, এই দিকেও পাঁচটা থাকে, উপরে নিচে ধরলে কিন্তু মাড়ির দাঁত হচ্ছে টোটাল কয়টা, 20টা। এই এই মাড়ির দাঁতকে একবারে, মাড়ির দাঁত যেটাকে বলি, এটাকে আরবিতে বলে আদরস, ঠিক আছে। উপরের দাঁতগুলো উলিয়া বলে। এইখান থেকে 5টা আর এইখান থেকে 5টা, 5 5 10টা। এই দাঁতের গোড়ায় যাইতে হবে, দাঁতের গোড়ায়, জিহ্বাটার গোড়া এইভাবে দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, ঠিক আছে, এভাবে লাগবে। এবং জিহ্বার আগা, উপরের সামনের যে দাঁত আছে, এইসব দাঁত থেকে আলাদা থাকবে, জিহ্বার আগা একদম আলাদা থাকবে, মিলাবো না, ঠিক আছে, মিলাবো না। মিলাইলে আপনি কি হয়ে যাবে, ওই যে অনেকে দেখবেন দতকে জত পড়ে। আমরা যদি আরবি ব্যাকরণের ক্ষেত্রে, সরফের ক্ষেত্রে পড়ছি, এটা যেহেতু কোরআনের শব্দ না, কিন্তু কোরআনের মাঝে দতকে দোয়াদি পড়তে হবে, দতকে জত পড়া যাবে না। ওলাও জলিন কখনো হবে না, ওলাও দলিন হবে, ঠিক আছে, জ আলাদা হরফ আছে। তো ওইটা যারা যারা করে, তারা সাধারণত দাঁতের সাথে লাগায় জিহ্বার আগাটা, ওর জন্য জদ হয়, জর মাখরাজ থেকে বের হয়ে আসে। তো আবার দেখি জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মোটা উচ্চারণে, নরম উচ্চারণে ত, দদ, বলুন সবাই। হ্যাঁ, মোটা করে দ, প্রথমে বলি দ, 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 দদ, দদ। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা দদ বলার সময় জিহ্বাটা এসে এইখানে লাগতেছে না, শেষে এসে, এটা কেন লাগতেছে, এটার একটা কারণ আছে। দদ বানানটা দেখেন নামের বাম সাইডে উপরে, দদ খালি এলিফ জবর দদ, শেষে দাল আছে, দাল, দালের মাখরাজ এসে লাগতেছে। কিন্তু যখন জবর জের পেশ দিয়ে পড়বো, তখন দেখবো এই যে জবর জের পেশ দিয়ে পড়ি, দ, শুধু এখানে লাগতেছে দ, বলি দ, 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 ঠিক আছে, দ, শুধু দ, 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 দদ, দদ। বলেন সবাই। জি, কেউ কেউ মাইক্রোফোন অফ করে রাখছেন। প্রিয় বাংলাদেশ, মাইক অফ। দদ, দ, মোটা করে দদ। ওয়াদদুহা, ওয়াদদুহা, ওয়ালাউদ্দালিন। ওয়ালাউ মোটা করেন দত, ওয়ালাউ, ওয়ালাউ, ওয়ালাউ। ضبح والعاديات ضبحا، ضب، ضب، ضبحا، ضبحا।
আবার উচ্চারণ করি আমরা, দরটা একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করেন। জিহ্বাটার গোড়াটা উপরের এই দুই দাঁত, এইখানের 5 10টা দাঁতের গোড়ায় লাগবে, ঠিক আছে? এরপরে বদ, দ, দ্বি, দ, দ্বি, দু, দ, দ্বি, দ, দ্বি, দু। আকার দিয়ে পড়ি আমরা, দ, দ্বি, দু। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাইতেছে না? আমরা জবর জের পেশ দিয়ে পড়ি একটু, দ, দ, দ্বি, দ্বি, দু, বদ, বদ। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা অনেকে আছি যার মতন সে পড়তেই আছে, ঠিক আছে? দত দত দত, একবার শুনি তারপরে পড়ি, তাহলে ভালো হবে পড়াটা। এরপরে ত যেটা আছে, ত, জিহ্বার আগাটা এই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ঠিক আছে? এইভাবে দাঁত, এই দাঁতের দুই দাঁতের গোড়ায় লাগবে, মোটা উচ্চারণে। অ, ত, ত, ত। এখন অনেকে দত পড়তেছেন, খেয়াল করেন, পড়াটা খেয়াল করেন। ত, 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 ত। এরপরে জিহ্বার আগা, জিহ্বার আগা, এই দুই দাঁতের এই আগার সঙ্গে লাগাইয়া, ঠিক আছে? দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তর উপরে এক নুক্তা দিলে মোটা করে ল, হ্যাঁ, ল, হ্যাঁ, জ হবে কেন? জ না, কি হবে উচ্চারণ? জ, 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 ল, ল। আকার দিয়ে, শুধু জবর দিয়ে, ল, ল। আচ্ছা, এখানে অনেকে শব্দ করবেন না কেউ, যেমন জ, এরকম পড়বে না, নরম করে কোনো শব্দ আসবে না। ল, 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 ল। হ্যাঁ। আচ্ছা, এরপরে এরপরে আইন, আইনটা হচ্ছে হলকের মাঝখানে, এইখানে, ঠিক আছে? আইনটা হচ্ছে হলকের মাঝখানে, কণ্ঠনালীতে মাঝখানে নিয়ে চাপ দিব, চাপ দিয়ে নিয়ে যাব, আওয়াজটাকে চাপ দিয়ে ভিতরে নিয়ে যাব। আইন, 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 আই। দেখেন উচ্চারণটা হবে আই। আচ্ছা, শুনি, আই, 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 আইন, এরকম না, আই একবার নিয়ে যাব, আইন, আইন। গয়েন পড়াই নাই, গয়েন পড়তেছেন অনেক, কিন্তু আমি তো এখানে নাম দেখতেছি, ঠিক আছে? নাম বলতেছি না, দেখতেছি কে গয়েন পড়তেছেন, খেয়াল করেন, আইন পড়তেছি, শুধু আইন, আইন। আচ্ছা, আমরা নেক্সট হরফ গইন। আইনের উপরে এক নুক্তা থাকলে গইন হবে। এখানে খেয়াল করব, কখনো আরবিতে খা হয় না, গা হয় না, রা হয় না, এটা খেয়াল করব। সবসময় খ, ল, র, ঠিক আছে? কখনো জবর জের পেশ হইলেও গা হয় না, কি হবে? ল হবে। গটা হচ্ছে এই হলকের শেষ এবং তালুতে ঘষা খাবে, নরম আওয়াজ হবে, মোটা আওয়াজ হবে, নরম হবে, মোটা হবে, নরম হবে, মোটা হবে। আমরা অনেকে চিকন করি, পাতলা করি, এই উচ্চারণটা হয় না। যেমন গয়রিল মাগদুবি, এটা হয় না, এটা ভুল। গয়রিল মাগদুবি না, এটা মোটা করতে হবে। গয়রিল মাগ, 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 গয়িন, গয়িন। বলেন, গয়িন বলেন।
গইন বলেন আগে, গইন, গইন, গা, গইন, আচ্ছা বেশিরভাগ হচ্ছে আপনাদের নরম হইতেছে না। দেখেন আমরা ওই যে ক্ষয়ের সময় বলছিলাম না কফ ফালানোর মতন একটু ঘষা খায়, ওইখান থেকেই বলেন গা, ক্ষয়ের ওই কফ ফালানোর মতন ওইখান থেকে গ উচ্চারণটা করেন, গইন, গইন। আচ্ছা এরপরে গোল মাথাওয়ালা হরফ দুইটা, একটা হচ্ছে এক নুক্তা আর একটা হচ্ছে দুই নুক্তা। এক নুক্তা হচ্ছে ফা আর দুই নুক্তা হচ্ছে কি কফ। ফা বলবো হচ্ছে এই দুই দাঁতের আগা, এই যে ঠোঁটের ভিজা জায়গা, হ্যাঁ। এরপরে বলবো ফয়াকারে ফা যেটা আছে, ফা, এই দুই ঠোঁট থেকে না, দুই দাঁত নিচের ঠোঁট, ফা, 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 ফা। আচ্ছা এরপরে কফ, কফ যেটা আছে জিহ্বার গোড়া এই হলকের শেষ থেকে বাড়ি দিয়ে চলে আসবে, ঠিক আছে, জিহ্বার গোড়া হলকের শেষ থেকে চলে আসবে, অ, অ, অফ, অফ, অ, একটু বাড়ি দিতে হবে, অ, 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 অফ, শেষে ফা, অফ। এরপরে যেটা আছে মধ্যখানে একটু পেঁচানো আছে, দেখেন পেঁচানো, এইটা পড়ার সময় আপনাকে একদম বাংলায় কয়াকারে কায়ের মতন পড়তে হবে, চাইলে তার থেকেও নরম করে পড়তে হবে। সেটা কেমন, ক্ষয়ের মতন কিছুটা ঢাস থাকবে, এটা হামসের হরফ। হামসের 11টা হরফ আছে। হামস মানে আপনারা বুঝতে পারবেন, যেমন ধরেন ট্রাক দেখছেন না, ট্রাক বা বাস, একটা থামলে অনেক সময় ফুস করে ওঠে, ঠিক আছে, একটা ই ছাড়ে দেয়, গ্যাস ছাড়ে, ঠিক হরফটা ধরার পরে ওরকম শব্দ আসে। যেমন আমি আপনাকে উদাহরণ দেখাই, যেমন আক, আক, আক। এর জন্য দেখবেন যে অনেক কারি সাহেবরা বা যারা পড়ে দেখবেন সৌদি টৌদি, তারা কিন্তু তাকে তা শুনবেন ভালো করে, তাকে থয়ের মতন উচ্চারণ শোনা যায়, এটা থ পড়ে না, জাস্ট হামস করে, বাতাস বের করে, আক, ফ্যাট, 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 ঠিক আছে। তো এই কাফটা পড়ার সময় এরকম নরম করে নিতে হবে, খা, খা, কোনোভাবে কা, কা এরকম পড়া যাবে না, একদম নরম, কাফ। এই যে কোনো শব্দ আসবে না, খা, কাফ, শেষে ফা। ইয়াকা, ইয়াকা না'বুদু, হ্যাঁ, খানা, কানা'বুদু, কানা'বুদু, ওয়া ইয়াকা নাস্তাইন, কা, কাফ, কাফ। এখন দেখেন চারটা জায়গায় আরবি হরফের চারটা জায়গায় ফায়ের উচ্চারণ হয়। 1 নম্বর হরফ আলিফ, কি হয়, ফা, আলিফ। 2 নাম্বার কফ। 3 নাম্বার কাফ। 4 নাম্বার হচ্ছে এই ফা নিজে উচ্চারিত হয়, ফা।
তাহলে এখন থেকে মনে রাখবো এই 4 হরফের মধ্যে আলিফ কফ কাফ ফা, আলিফ কফ কাফ ফা। হ্যাঁ, আচ্ছা এরপরে কাফের পরে আসি। কাফের পরে হচ্ছে কি, কাফের পরে হচ্ছে লাম। এটা একদম ইজি বানান করেন, একদম সহজভাবে বাংলা চলে আসবে। লাম। শুধু এতটুকু খেয়াল করেন, এই যে এইমাত্র একজন বলছেন লাম, এই লা যেন না হসে, একদম সোজা লাম। মিম, মিম, মিম হয় হচ্ছে এইখান থেকে, শুকনা জায়গা থেকে, ঠিক আছে, এই শুকনা জায়গা থেকে, এই যে শুকনা জায়গা এরকম মিলা যায়, দেখেন মিম। আম্মা, আম মা, আম মা, 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 ঠিক আছে, মিম। এরপরে নুন, নুন আপনি যে কোনো ন বাংলায় পড়তে পারেন, উচ্চারণ চলে আসবে নুন। এরপরে গোলহা খেয়াল করব, গোলহা, ঠিক আছে, গোলহা, গোলহা হচ্ছে এখান থেকে, গম্ভীর আওয়াজ এখান থেকে, এখানটা থেকে, ঠিক আছে, এখান থেকে। হ্যাঁ, বাতাস চলবে না, কোনো বাতাস চলবে না, গম্ভীর আওয়াজে হ্যাঁ, 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 হ্যাঁ। সিংহের মতন গর্জন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইহদিনাস, ইহ, 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 ইহদিনাস সিরাতাল, ইহ, 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 আলাইহিম, আলাইহিম, হিম, হিম, হ্যাঁ, হ্যাঁ, দেখেন উচ্চারণ করে দেখেন, গম্ভীর আওয়াজ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বুকের সাইডটা কম্পন করে কিনা, কম্পন করতে হবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, 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 অবশ্যই, হ্যাঁ অবশ্যই বলবো। এই যে গোলহাটা বলতে আছে, এটা কোথা থেকে, হলকের শুরু এইখানে, গম্ভীর আওয়াজে, দেখবেন আপনাদেরকে এটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। যারা মানে সোহবাত, যারা ই করে জিকিরের আমল দেয়, ঠিক আছে, যে সব জায়গায় হকপন্থী বলতেছি, তারা কি শিখায়, বলে না যে জিকিরের মাধ্যমে কল পরিষ্কার হয়, তার মধ্যে অন্য একটা কারণ হচ্ছে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এই যে নফি ইসবাত জিকির বলে বা জাতি জিকির বলে, এটা করার সময় এইখানটা ওই যে শেষে হা থাকার কারণে এটা কম্পন করে, পুরো কল এটা কম্পন করবে। হ্যাঁ, আল্লাহ হু, হ্যাঁ, হ্যাঁ, কি, হ্যাঁ। এইবার লম্বা হা যেটা হয়, খেয়াল করেন, লম্বা হাটা হয় হচ্ছে এই মাঝখান থেকে, একদম মাঝখান থেকে, হালকা আওয়াজে বাতাস চলমান থাকবে। গোল হাতে গম্ভীর আওয়াজে বাতাস বন্ধ হয়ে যাবে, বাতাস বন্ধ। লম্বা হাতে হালকা আওয়াজে বাতাস চলবে, বাতাস চলবে। হা, হা, লম্বা হা বলতেছি কিন্তু, হা, হা। এবার গোলহা, গোলহা বাতাস বন্ধ করে ফেলবো, হা, হা। আচ্ছা দুইটা একবারে কোরআনের মাঝে আয়াত দিয়ে পড়ি। والشمس وضحاها حاها ওয়াদু, লম্বা হা, এরপরে হা, والشمس وضحاها হা, 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 হা। হ্যাঁ দুইটাই যদি হা, হা, তাইলে তার হইলো না, একটা হচ্ছে
হা এরপরেরটা হা 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 হ্যাঁ হা হা আচ্ছা এইখানের এই যে অসংখ্য এটা আসবে অনেক দেরিতে, এটা এত সহজ না। দুইটা হা পড়ার পর কোরআনের মাঝে বেশি একটা জায়গায় নাই, একটা দুইটা জায়গা আছে, আর এটা কঠিন বিষয়। আচ্ছা এরপরে আসি ওয়াও। ওয়াও হচ্ছে ঠোঁটটা গোল হয়ে যাবে, ঠোঁট গোল হয়ে যাবে, ঠিক আছে, ঠোঁট গোল হয়ে যাবে। এই যে এক আঙ্গুল পরিমাণে ফাঁকা থাকবে, ডাব্লু ও ডাব্লু, ডাব্লু ও ডাব্লু, ওয়াও, একালিফ টান দিয়ে ওয়াও, ওয়া 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 ওয়াও, ওয়াও ওয়াও। এরপরে হামজা, মনে আছে? হামজা, হ্যাম হ্যাম জাহ, এইখান থেকে শুরু হবে, ওই যে গোলহানা এখান থেকে আবার এইখানে এসে থামবে। হ্যাম জাহ, হ্যাম জাহ, হ্যাম জাহ, হ্যাম জাহ। অনেকে যা বলতেছেন, যা বলা যাবে না, যা বলতে হবে, যা যা, হাম জাহ, হাম জাহ, হাম জাহ। এইবার জিহ্বার মধ্যখানটা লাগাইয়া, ঠিক আছে, জিহ্বার মধ্যখানটা লাগাইয়া বাতাস বন্ধ হয়ে যাবে। ইয়া, শক্ত করে টান দিয়ে, ইয়া 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 ইয়া। জি জি আলহামদুলিল্লাহ, আমরা 1 থেকে একদম 29টা হরফ পড়ছি। আর এইটাকে পড়াবো না, এটা জাস্ট লাম আলিফ বলে। কি বলে? লাম যোগ আলিফ, লাম আলিফ, কিছুই না, লাম যোগ আলিফ, লাম আলিফ। হ্যাঁ এটা কিছু না, এটা কোনো হরফ না। এই লাম এর সাথে এই আলিফ যুক্ত করে দিলাম। এখন আপনি বলবেন আগে এটা কি? লাম। উচ্চারণটা কেমন হয়? এরপরে কি এটা? আলিফ। হ্যাঁ এটাকে একসাথে কি বলবো? লাম আলিফ, লাম আলিফ। আচ্ছা আমি একটা বা লিখি, এই একটা বা, সাথে হচ্ছে একটা আলিফ। হ্যাঁ এইভাবে আলিফ লেখে, বা আলিফ। তাহলে এটা কি হবে? বা আলিফ, বা আলিফ। না টান দিতেছি না, এটা তো বানান করতেছি না, এমনি নরমাল বলি আমরা, বা আলিফ, বা আলিফ। আমরা যদি এখানে যা লেখি, এরপরে এরকম আলিফ দেই, এই দুইটার নাম যদি বলি, তাহলে কি বলবো? যা আলিফ, যা আলিফ। ঠিক এইভাবেই এটার নামও এরকম, লাম আলিফ। এটা কোনো হরফ না, কোনো হরফ না। আচ্ছা এবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একবার পড়ে যাব। আলিফ, বা, তা, হা, জিম, হা। দেখেন আমি কিন্তু আগে কি শুরু করি? বাতাস দিয়া, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا, যতে শব্দ আসবে না, ল, আইন, গইন, ফা,
আচ্ছা, নুনের পরে এখানে দেয়া আছে হচ্ছে ওয়াও। ওয়াও। হা। হামজা। হামজা। ইয়া। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, আমাদের এই পর্যন্ত পড়া থাকবে। দেখেন ক্লাস 1 ঘন্টা প্রায় হয়ে আসছে, আর 5 মিনিট বাকি আছে। আচ্ছা, আমাদের এই হরফের পড়া শেষ। আগামীকাল আমরা হরফ পড়বো এবং অন্য পড়ায় চলে যাব অন্য পড়ায়। আমরা তো বেশি সময় নিতে পারবো না। আগামীকাল 5টা 10-এ বাংলাদেশ সময় 5টা 10, ইন্ডিয়ান সময় হচ্ছে 4টা 40-এ বিকেল বেলায় আধা ঘন্টা 30 মিনিটে একটা ক্লাস হবে। সবার কাছ থেকে পড়া নেওয়া হবে এবং এই হরফগুলো আবার পড়াই দেওয়া হবে। যাদের সুযোগ আছে তারা থাকার চেষ্টা করবেন। সবাই তো মনে হয় সুযোগ হবে, এই টাইমে ফ্রি থাকবেন সবাই। জি ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে আমি কল দিব, আপনারা থাকার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপে আমি কল দিব, ওখানে লিংক দেওয়া হবে না। বিকেল বেলায় কল দিব, ডাইরেক্ট কল চলে যাবে। যে গ্রুপে কল ধরবেন সে তো পড়া আসবে, পড়া নেওয়া হবে এবং পড়াই দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ সময় 5টা 10, ইন্ডিয়ান সময় 4টা 40। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।